আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সমাজে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওসিডি, মেডিকেলের পরিভাষায় যেটাকে বলা হয় ওসিডি বা সূচিবায়ী। তো আমাদের সমাজে অনেক ক্ষেত্রে অনেক মানুষের মধ্যে এই সমস্যাটা আমরা দেখতে পাই। সেটা হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বা ধোঁকা। তো এই ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বা ধোঁকা থেকে আমরা কিভাবে বাঁচব বা সূচিবাই থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত ছোট আকার একটি ভিডিও। সেটা হলো যে আমাদের যদি কারো সূচিবায়ের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হলো এই সূচিবাই দূর করার উপায় হলো রুকাইয়া বা কোরআন সুন্নাহ ভিত্তিক ঝাড়ফুঁক। সূচিবাই দূর করার উপায় হলো রুকাইয়া বা কোরআন সুন্নাহ ভিত্তিক ঝাড়ফুঁক। কোরআন সুন্নাহ ভিত্তিক ঝাড়ফুঁক করলে বা রুকাইয়া করলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। তো এটি মূলত জিন, জাদু বা বদনজর থেকে হতে পারে। সঠিক নিয়ম মেনে নিয়মিত রুকাইয়া করলে এবং সুন্নাহসম্মত আমল করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো সঠিক নিয়ম মেনে যদি আমরা নিয়মিত রুকাইয়া বা সুন্নাহসম্মত আমল করি, তাহলে আমরা এই সূচিবাই থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। তো আমরা রুকাইয়াগুলো কীভাবে করব এবং করার পদ্ধতি কী এবং কোন কোন সূরা এবং কোন কোন দোয়া পড়ার মাধ্যমে আমরা রুকাইয়া করব, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি পুরোপুরি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটি যারা এখনও ফলো করেন নাই, ফলো করে দেবেন। কারণ আমি আমার এই পেজের মাধ্যমে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রোগ সম্পর্কে অবগত করার জন্য মূলত এই ভিডিওগুলো দিয়ে থাকি। তো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রথমে আপনার কাছে ভিডিওটি চলে যাবে। আপনি এই ভিডিওর মাধ্যমে নিজে উপকৃত হতে পারবেন এবং আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। তো রুকাইয়া করার জন্য আমরা যেই সূরাগুলো নির্বাচন করব সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা 3 বার তিলাওয়াত করা। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আমরা 3 বার তিলাওয়াত করব। এরপরে সূরা বাকারার প্রথম 5টি আয়াত আমি তিলাওয়াত করে পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এই সূরা বাকারার প্রথম 5টি আয়াত তিলাওয়াত করলাম। এটা আমরা এইভাবে তিলাওয়াত করব এবং সূরা ইখলাস 3 বার পাঠ করব। এরপরে সূরা ফালাক 3 বার, এরপরে সূরা নাস 3 বার, এরপরে আয়াতুল কুরসিটা তিলাওয়াত করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হলো আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসিটাও আমরা 3 বার তিলাওয়াত করব, এভাবে আমরা রুকিয়া করব। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূচিবায়ু থেকে বাঁচার জন্য যে দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটিও আমরা তিলাওয়াত করব 3 বার। বিসমিল্লাহি আরকি নাফসি মিন কুল্লি শাইইন ইউজিনি ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিনি। দোয়াটি সহজের জন্য আবার বলছি। বিসমিল্লাহি আরকি নাফসি মিন কুল্লি শাইইন ইউজিনি ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিনি। এই দোয়াটি আমরা 3 বার তেলাওয়াত করব। এরপরে যে কথাটি, যে পরামর্শ, সেটা হলো যে সূচিবায়ের সময় শয়তান বারবার অজু ভাঙ্গা এবং পবিত্রতা নিয়ে আমাদেরকে সন্দেহ সৃষ্টি করে। তো শয়তানের প্রতি ভ্রুক্ষেপ না করে, ওইদিকে সূচিবায়ের দিকে আমাদেরকে ভ্রুক্ষেপ না করে আমাদের শরীয়তের প্রতি লক্ষ্য রেখে আমাদের সন্দেহমুক্ত জীবনযাপন করতে হবে। অর্থাৎ অজু একবার করলেও আমার কাছে মনে হচ্ছে যে অজু হয় নাই, কোন হাত ধুই নাই, এদিকে আমরা পরোয়া করব না। আমরা কী করবো, আমরা আমাদের আমলকে চালিয়ে যাব। অর্থাৎ গোসল করলাম, গোসল করার পরে আবার মনে হচ্ছে যে আমার শরীর মনে পরিষ্কার হয় নাই, না, ওইটার দিকে খেয়াল করার দরকার নেই। আমি একবার গোসল করছি, বাস হয়ে গেছে। অজু করছি, আমার কাছে মনে হচ্ছে যে অপবিত্র রয়ে গেলাম, আবার হাত ধুচ্ছি। হ্যাঁ, সূচিবায়ের লক্ষণ এইগুলোই, যে একটা কাজ বারংবার করা। তো এইগুলা শয়তানের ধোঁকা এবং শয়তানের ওয়াসওয়াসা। তো আমরা যদি এরকমভাবে কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই বা সূচিবায়ু থেকে বাঁচতে চাই, তাহলে রোকাইয়াগুলো আমরা প্রতিদিন যেই দোয়াগুলো পড়লাম বা আয়াতগুলো তিলাওয়াত করলাম, এগুলো প্রতিনিয়ত নিয়মিত এগুলো নিজে পড়তে হবে। আর নিজে না পড়লে এগুলো এই ভিডিওর মাধ্যমে যেগুলো শোনানো হয়েছে এগুলো নিজে তিলাওয়াত শুনতে হবে। শোনার পরে যে কাজটি করতে হবে সেটা হলো এই রোকাইয়ার আয়াতগুলো তিলাওয়াত করার পরে পানির ভিতরে ফুঁক দিতে হবে। পানির ভিতরে ফুঁক দিয়ে সকাল সন্ধ্যা 2 বেলা পান করতে হবে নিয়মিত। এটা যদি করা হয় তাহলে নিয়মিত যেটা করা হয়, অল্প কিছুদিনের মধ্যেই এই সূচিবায়ু থেকে বা ওসিডি থেকে আমরা কি করব, পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখতেছিলেন, সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পেজটি ফলো করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।